হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের 4 জন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্থা করা হয়েছে। এর মধ্যে নরওয়ের একজনকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স এবং আনসার বাহিনীর সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার 8 জানুয়ারি দিবাগত রাত 8টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানপিট 2 এলাকায় এই ঘটনা ঘটে। বিমানবন্দরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর একটি সূত্র জানায়, মারধরের শিকার যাত্রীর নাম মোহাম্মদ সাইদ উদ্দিন। অন্য 4 জন হলেন সাইদের বাবা গিয়াসউদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মোহাম্মদ মহিউদ্দিন এবং গিয়াসউদ্দিনের পুত্রবধূ ইফসা জান্নাতুল নাইম। এই 5 জনকেই হেনস্থা করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ওই 5 যাত্রী নরওয়ে থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে QR 638 ঢাকায় এসেছেন। তাদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী। ঘটনার সূত্রপাত সম্পর্কে বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, যাত্রীরা বের হওয়ার সময় QRF সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দলগতভাবে আক্রমণ করে সাইদ উদ্দিনকে রক্তাক্ত করা হয়। এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, 2 ছেলে, বাবা মা, এক ভাইয়ের স্ত্রী সহ পরিবারের 5 সদস্য নরওয়ে থেকে ঢাকায় আসেন। কোন একটি স্থান থেকে তাদের সরে যেতে বলা নিয়ে বাকবিতণ্ডা থেকে এ ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। পরে এক ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি আরো বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব। এ ঘটনায় একটি ভিডিওতে দেখা যায়, QRF ও আনসারের 10 জনের মতো সদস্য 4 দিক থেকে ঘিরে ধরে সাইদ উদ্দিনকে মারধর করছেন। এ সময় একজন নারী চিৎকার করে তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, মারধরে সাইদের মুখমণ্ডল রক্তাক্ত হয়েছে। মুখের নিচে ও বাঁ চোখের পাশে রক্ত লেগে আছে। ভিডিওতে মারধরের শিকার ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, আপনারা 5-6 জন ধরে আমাকে মারছেন। আর পাশে থাকা QRF সদস্য বলছেন, আমাকে ধাক্কা দিলেন, আমি কি সাধারণ মানুষ? আমার ইউনিফর্ম আছে। তবে ধাক্কা দেওয়ার বিষয়টি নিয়ে আহত ব্যক্তি বলছেন, আমার কথা শুনেন ভাইয়া, আমি দেইনি।